নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে স্বাগতম। আজ একটা মজাদার রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। দেখুন এটাকে আপনারা চিনতে পারবেন কিনা। এটা একটা গাছের ফল, এটার নাম হচ্ছে ডুমুর। এই ডুমুর খেলে অনেক উপকার হয়, আর এই ডুমুরে অনেক আয়রন আছে। আর এটাকে আমি কিভাবে সহজ পদ্ধতিতে কিভাবে ছাড়াই সেটা দেখাবো। আর এই ডুমুরটাকে আমি আপনাদের নিরামিষ রান্না করে দেখাবো। করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। এখন আমি এটাকে দুটো ছিটি মেরে নেব। ছিটি মেরে নিয়ে নামিয়ে রাখবো। আপনাকে থাকুন, ঢাকনাটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দুটো ছিটি মেরে নেব। আমি এখন আদা, জিরে আর লঙ্কা বেটে নেব ডুমুরের জন্য। একসঙ্গে বেটে নেব বন্ধুরা। আমি মশলাটা বেটে নিই, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ঠিক আছে বন্ধুরা, মশলাটা তুলে নিলাম। একটু কড়াইটা গরম বসাতে দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা, তেল দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে নেব। এটা দিয়ে সিদ্ধ হয়ে গেছে, জল ঝরে নেব। গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আমি আলুটা দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে নেব আলুটা। আলুটা আমার লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। এখন আমি এটাকে তুলে নেব। আলুটা তুলে নিয়ে মধ্যেই বন্ধুরা আমি ফোড়ন দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, আর দিয়েছি গোলমরিচ আর জিরা। জিরা, আদা আর লঙ্কা বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েছি। নুন দেবো, তার মতো নুন দিয়ে ভালো করে এটাকে কষে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে কষে নেব। ভালো করে কষিয়ে নিয়ে দিচ্ছি বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পুরো সিদ্ধ হয়ে গলে গেছে। এইভাবে আপনারা একটুখানি সিটি মেরে নেবেন, দুটো তিনটে যায় সিটি মেরে নেবেন। নেওয়ার পরে এই জল ঝরিয়ে রেখেছি, এটাকে এবার আমি কমসে কম 3টে সিটি মারবেন বন্ধুরা, নাহলে ডুমুর সিদ্ধ হবে না। ডুমুর এইভাবে ভালো করে সিদ্ধ করে সুন্দর করে কষিয়ে রান্না করবেন, খুব ভালো লাগবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার। সুন্দর করে কষাবেন বন্ধুরা ডুমুরটাকে। এভাবে কষাতে থাকবেন। যখন তেল ছেড়ে দেবে তখন জল দিয়ে দেবেন। তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু অল্প তেল দিয়ে রান্না করি সবসময়, বাটা মশলা দিয়ে, কোনো গুঁড়ো মশলা ব্যবহার করি না। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে আমার রান্না রেডি হয়ে যাবে। ঢেকে দিলাম, 5 মিনিট পরে রান্না রেডি হয়ে যাবে। ডুমুরটা হতে থাকুক বন্ধুরা, আমি একটা পেস্ট বানিয়ে নিই। যেমন 2 চামচ ঘি দিলাম। নিরামিষ তরকারিতে ঘি দিতেই হবে, ডুমুরে ঘি না দিলে কিন্তু টেস্ট আসবে না। সামান্য একটু স্বাদ মতো একটু চিনি দিয়েছি। আর আমার বানিয়ে রাখা যে গরম মশলাটা দেখুন বন্ধু, আমি বানিয়ে রেখেছি গরম মশলা সব, জয়িত্রী, এলাচ, বড় এলাচ, ছোটো এলাচ সব কিছু দিয়ে গরম মশলা দিয়ে এটা আমি বানিয়েছি। খুব সুন্দর। এভাবে ঘরে বানিয়ে রেখেও আপনারা খেতে পারবেন। দেখুন বন্ধুরা, এভাবে পেস্ট বানিয়ে নিলাম। আমি নামানোর আগে এই পেস্টটা দিয়ে নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। দেখুন কত সুন্দর কালার এসছে, একদম খুবই সুন্দর কালার। এখন আমার ডুমুরটা হয়ে গেছে। এখন আমি বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেবো।
দেখুন বন্ধুরা, আমার একদম রেডি ডুমুরের সবজি। এইভাবে বানাবেন, খাবেন, খেয়ে দেখবেন কত সুন্দর লাগে আর কত সুন্দর কালার এসছে। এটা আমি এখন নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা ডুমুরের সবজি রান্না করবেন, সবাই খেয়ে দেখবেন কি সুন্দর লাগে। আপনারা মাছ মাংস সব ছেড়ে দিয়ে এইভাবে এগুলি গাছের ফল ডুমুর, এগুলি বাজারেও কিনতে পাওয়া যায়। আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছি, এনে আজকে রান্না করেছি। এভাবে রান্না করবেন, মাখা মাখা, খুব ভালো লাগবে, সবাই খাবেন। ধন্যবাদ বন্ধুরা, আমার সঙ্গে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাইকে জানিয়ে দেবেন, আর আমার সঙ্গে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।